উপস্থিত থাকতে পারবেন? হাত উঠান তো দেখি সুন্দর করে। কে কে মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে পারবেন? একদিনও মাদ্রাসার ক্লাস মিস দিবেন না। কে কে? আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাদ্রাসার ক্লাসগুলা সুন্দরভাবে করার মতো তৌফিক দান করুন। আমিন। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গা ভালো ছিল কে কে হাত তুলে তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেভাবে হাত উঠাইছে এরকম ভালো ছেলে হয়ে তৌফিক দান করুন। আমিন। সবাই হাত নামাও। যতক্ষণ যদি 5 মিনিট কথা বলি 5 মিনিট কোনো শব্দ ছাড়া কথা শুনতে হবে। কাজ যদি কোনো সময় সামনে আসে ওটাকে 100% দিয়ে ওটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবা। সবসময় জিনিসটা খেয়াল রাখবা। উস্তাদ একটা কথা বলেছে, সুতরাং এই কথাটা আমার শুনতে হবে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে এত সুন্দরভাবে দুনিয়াতে আসার তৌফিক দান করেছেন, পাশাপাশি আমাকে তোমাকে দ্বীনের দামি ইলম শিখার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তোমাকে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গড় থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন মায়ের কোল থেকে, বাবার আদর স্নেহ মহব্বত ভালোবাসা থেকে, উস্তাদদের ভালোবাসার ভিতরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তোমাকে পছন্দ না করত, তাহলে আমি তুমি মাদ্রাসায় আসার মতো কোনো ক্ষমতা ছিল? হয় না, কোনো ক্ষমতা ছিল না। তুমি যখন মাদ্রাসায় চলে আসছো দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, তার মানে তোমার ইয়াকিন বিশ্বাস করতে হবে যে রব্বি কারীম আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসেন, বোধহয় আমাকে মাদ্রাসাতে এসে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেছেন। আল্লাহ হাজার হাজার শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে এই রাস্তায় এনেছে। আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে, যে পৃথিবীতে আপনার মতো আমার মতো আরো লক্ষ লক্ষ কোটি 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 মানুষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দেননি। এই জন্য তারা এরকম সুন্দর পরিপাটি হয়ে চলাফেরা করতে পারে। আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর পরিপাটি করে চলার মতো, দ্বীনি ইলম শিখার মতো তৌফিক দান করেছে। এই জন্য আমরা খুশি নাকি বেজার? খুশি। যারা এই যে কথা বলতেছে তারা খুশি না। যারা কথা বলতেছে তারা এই জীবন খুশি না। তারা চায় কি জানোনি? তারা চায় রাস্তায় রাস্তায় কাগজ টোকাবে, রাস্তায় ময়লা টোকাবে, রাস্তায় বোতল টোকাবে। এই জীবন সুন্দর? এই জীবন সুন্দর নাকি যে আমাদের এখন যে পরিপাটি জীবনটা আছে এই জীবনটা সুন্দর? এই জীবনটা সুন্দর। এই হাদিস কার মুখের বাণী? কার মুখের বাণী? মানে সময় চাই না যা আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, এটা ভুলে গেছো? এরা তো কত লয়ে ব্যস্ত, এজন্য মানে শুনতেছে না। বলো আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেটা দ্বারা ছিলাম, আমরা এই জীবন পেয়ে খুশি নাকি বেজার? খুশি। সবচেয়ে একটা জিনিস সবচেয়ে সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর পরিপাটিভাবে থাকার তৌফিক দান করেছে। 25-এর আমাদের আজকে ক্লাস শেষ হয়েছে নাকি? আজকে আমাদের 2025 সালের কার্যক্রম ক্লাস শেষ হয়েছে না? তুমি বুঝতে হবে যে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, আমি একটা বছর হারিয়ে ফেলেছি। জীবন থেকে একটা বছর কি করেছি? হারিয়ে ফেলেছি। এমন নয় যে আমার জীবনটা আরো এক বছর বড় হয়েছে। তোমার ভাবতে হবে যে আমার জীবন থেকে এক বছর হারিয়ে গেছে। আমার বয়স যদি 60 হয়
তাহলে আমার বয়স যদি আমি 60 বছর আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকি, তাহলে মনে করবো যে আমার জীবন থেকে 60 থেকে 1 কমে গেলে কত থাকে? আর সামনে আমার 59 বছর আছে। কয় বছর আছে? 59। তার মানে আমার জীবন থেকে 1 বছর চলে গেছে। এখন তোমার বাবার বিষয় যে আমি এই একটা বছর কি করলাম। যারা প্রথম শ্রেণীতে ছিল, যারা ফ্ল্যাটে ছিল, তারা ভাববে যে তারা তো ছোট মানুষ, তারা তো বোঝে না। যারা নার্সারিতে ছিল তারা ভাববে যে আমি একটা বছর কি শিখতে পেরেছি, আমি এই একটা বছর আমার কতটুকু আমার ফায়দা হয়েছে, আমি কোন বিষয়টা কতটুকু ভালোভাবে শিখতে পেরেছি। প্রথম শ্রেণীর বাচ্চারা বলবা যে আমি এই একটা বছর কি শিখতে পেরেছি, আমার জীবন থেকে কিন্তু একটা বছর চলে গেছে। দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা সেম এরকমই, আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, আমি কি শিখতে পেরেছি। তৃতীয় শ্রেণীর বাচ্চারা সেম, আমার জীবন থেকে একটা বছর চলে গিয়েছে, আমি কি শিখতে পেরেছি। এই চিন্তা যার ভিতরে থাকবে তার মাথায় দ্বিতীয় পরিকল্পনা আসবে না। মানুষ ফেল হওয়ার জন্য প্রতিযোগিতা করে নাকি পাস হওয়ার জন্য প্রতিযোগিতা করে? নাকি তোমাদের দেশে ফেল হওয়ার প্রতিযোগিতা আছে নাকি? আমাদের দেশে নাই, আবার আমাদের বলাতে এই নাই। আমাদের বলাতে প্রতিযোগিতা করে মানুষ পাস হওয়ার জন্য। কি হওয়ার জন্য? তোমাদের ঢাকাতে মনে হয় ফেল হওয়ার জন্য আসেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমাদের প্রত্যেকটা বাচ্চার ভিতরে এরকম একটা স্প্রে আছে, এরকম একটা মেজাজ আছে যে আমার পাস করতে হবে। এটা আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু 1-2 জনের ভিতরে থাকতে হবে না, সবার ভিতরে এই স্প্রে থাকতে হবে যে আমার কিছু করতে হবে, আমার কিছু করতে হবে, আমি পাস করতে হবে। আমি ক্লাসে যদি পড়া না পারি, আমারই পড়া পড়তে হবে, আমারই পড়া শিখতে হবে। তোমরা শুনলে খুশি হবা, আমরা প্রতি বছরে একটা অনুষ্ঠান করি না? হয় না? কথা বলে না? অনুষ্ঠান করি কি না? ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার নামে একটা পুরস্কার থাকে, জানো নি? তোমার উপস্থিতি মাদ্রাসায় কতদিন, ওইটাকে লিস্ট করা হয়। তুমি মাদ্রাসায় কতদিন এই বছরের ভিতরে এসেছো, ওইটাকে তোমার ফলো করা হয়। স্টেজে সবার সামনে এই পুরস্কারটা তার নামে ঘোষণা করে দেওয়া হয়। অমুক ক্লাসে, প্রথম ক্লাসে এই নামের এই ছেলেটা মাদ্রাসায় সম্পূর্ণভাবে প্রত্যেকদিন এসেছে, সবচেয়ে বেশি এই ছেলেটা এসেছে। তখন তোমরা যারা একটা পুরস্কার পাবা, কথার দিকে তাকাও, তোমরা যারা একটা পুরস্কার পাবা, আর যে উপস্থিত ছিল বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, সে 2টা পুরস্কার নিয়ে যাবে। তুমি দেখা কান্না করা ছাড়া কিছু করা থাকবে না, আফসোস করবা, এই রে আমার ভাইটা 2টা পুরস্কার নিয়ে যাইতেছে আর আমি একটা। আফসোস করা থাকা কিচ্ছু থাকবে না। এজন্য আমি তোমাদেরকে বলি সবসময়, তোমরা মাদ্রাসা কখনো কোনো কারণ ছাড়া অনুপস্থিত থাকবা না, কোনো কারণ ছাড়া। আমি চাই প্রত্যেক ক্লাসে যদি 30টা বাচ্চা থাকে, 30টা বাচ্চা উপস্থিতি পুরস্কার 30 জনই নেয়। ঠিক আছে না? 30 জনই নেয়। যদি প্রথম শ্রেণীতে 30 জন বাচ্চা থাকে, 30 জন বাচ্চা পুরো বছর উপস্থিত থাকবে। বছর শেষে তাদেরকে উপস্থিতি পুরস্কার 30 জনকে দিবেন ইনশাআল্লাহ। আর যদি একজন থাকে, বাকি 29 জন কপাল ভরা, তারা উপস্থিত ছিল না। এটার জন্য দায়ী কি আমি? হয় না? আপনি উপস্থিত ছিলেন না, এটার জন্য দায়ী আমি? এটার জন্য দায়ী কে? আপনি নিজে। আপনি কেন উপস্থিত থাকলেন না মাদ্রাসায়? এই বছরটাতে যারা যারা উপস্থিত হয়েছে না, তারা স্টেজে পুরস্কার পাবেন, আর আপনারা বসে বসে আফসোস করবেন। আপনারা বসে বসে কি করবেন? গত বছর 2022-এ একটা ঘটনা ঘটেছে, 2023-এ আমাদের এই জায়গায় একটা বাচ্চা, অন্য একটা বাচ্চা 2টা পুরস্কার নিয়ে গেছে। ওই বাচ্চা আরেকটা বাচ্চা কান্না শুরু করে দিয়েছে, চিৎকার দিয়ে যে আমারে 2টা পুরস্কার কেন দিল না? পরে ওনারে বললাম যে আপনার ছেলে তো মাদ্রাসায় উপস্থিত ছিল না পুরো বছর, হয়তো উপস্থিতি পুরস্কার পেয়েছে, হয়তো উপস্থিতি পুরস্কার এটা পেয়েছে। আপনার ছেলেকেও আগামী বছর থেকে নিয়ত করেন, মাদ্রাসায় একটা দিন অনুপস্থিত থাকতে পারবে না, তাহলে আপনার সোনামণি এই পুরস্কারটা পাবে ইনশাআল্লাহ। কে আপনার সোনামণি এই পুরস্কারটা বছরের শেষে অনুষ্ঠান থেকে নিয়ে যাবে। আমরা সকলে নিয়ত করতে পারিনি 2026 সালে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কোনো কারণ ছাড়া মাদ্রাসায় অনুপস্থিত থাকবো না, নিয়ত করতে পারি কিনা দেখি।
আমিন বলে হাত নামাও। হ্যাঁ, আমি দেখব আগামী বছর, আমি দেখব যে কোন বাচ্চাটা এই উপস্থিতি পুরস্কারটা নিয়ে যেতে পারে। আমি চাই সব বাচ্চারা এই পুরস্কারটা নিয়ে যাবে। তখন দুইটা পুরস্কার পাবে একসাথে, উপস্থিতির পাশাপাশি তুমি যা যা বলবা তার জন্য একটা, পাশাপাশি আরেকটা জিনিস শুনলে খুশি হবা। আপনারা এই যে যারা পড়াশোনা করেন না, তাদের ভিতরে যেই বাচ্চাটার পড়া যেই ক্লাসে সবচেয়ে সুন্দর, এই বললাম না এরা বড় দিনে শৃঙ্খল করবে, একদম সত্য। যেই ক্লাসে যেই বাচ্চাটার পড়া সবচেয়ে সুন্দর, উচ্চারণ, মদ গুন্না, হাদিস, দোয়া, মাছাল, এভরিথিং সবচেয়ে ফার্স্ট হবে, তার জন্য আলাদা একটা পুরস্কার। তার মানে কয়টা হয়ে গেল পুরস্কার? কয়টা হয়ে গেল? একটা হইছে আপনি কি কি বলবেন তার জন্য, আরেকটা হইছে উপস্থিতির জন্য, আরেকটা হইলো আপনি ক্লাসে 1 নম্বর হয়েছেন তার জন্য। কয়টা হয়ে গেল? আপনার সামনে দিয়ে যদি আরেকজনে 3টা নিয়ে যায় পুরস্কার, আপনার তো ভালো লাগবে নি? তাহলে কি করতে হবে? নিজের শরীরে নিজে স্প্রে বানাইতে হবে, যে আমিও পারতে হবে। যে 3টা পুরস্কার পাবে সে কি প্রত্যেক 3 বেলা কি বিরিয়ানি খায় নি? মানে 3 বেলা কি সে বিরিয়ানি খায় নাকি মোরগ পোলাও খায়? হে যা খায় আমিও তা খাই। তো সে পারলে আমি কেন পারবো না? সে যদি পারে আমি কেন পারবো না? সে পারলে আমি পারতে হবে, কথা ঠিক না? কথা বলে না, সে পারবে আমি কেন পারবো না? এই যে মাথার ভিতরে আনতে পারবা না? পড়াশোনা নিয়ে হিংসামি করা যায় আছে? তুমি পড়াশোনা নিয়ে এই পারবে আমি কেন পারবো না? আমার পারতে হবে। ওই যা খায় আমিও তো তা খাই, তাহলে ওই পারবে আমি কেন পারবো না? আমার পারতে হবে। আপনারা মার্কাজুল মাআরিফ মাদ্রাসায় পড়ে কে কে খুশি? দেখি হাত উঠান, দেখি কে কে মাদ্রাসায় পড়ে খুশি। যে যে বেজার হ্যাঁ হাত উঠান দরকার নাই। আপনারা সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আপনাদের উস্তাদজিরা আপনাদেরকে আদর করেনি? আদর করে? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সবাইকে কবুল করেন। হাত নামান, একটা আওয়াজ করবেন না। 2026 সালে 25 সালের আজকে আমাদের ক্লাস সম্পূর্ণভাবে শেষ হলো। তা আমরা চাচ্ছি যে আপনাদেরকে সাথে নিয়ে কিছু কথা বলি, বড় উস্তাদ জি আপনার সাথে কথা বলে গেছেন আপনাদের সাথে? প্রত্যেক ক্লাসে যে কথা বলছে না? আমরাও চাচ্ছিলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি। চুপ। আপনারা সবাই কি করেছেন? এজন্য সকলে 2026 সালে সবার আগে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? ডিসেম্বর মাসের ভিতরে সবাই ভর্তির কার্যক্রম শেষ করে ফেলবেন। আর আমাদের স্যার তো বলে দিয়েছেন আমাদের আগামী বছর, আপনারা শুনলে খুশি হবেন, আমরা আপনাদের উন্নতির জন্য, আপনাদের ভালোর জন্য আমরা মাদ্রাসা আপনাদের ক্লাসে প্রত্যেক ক্লাসে আলাদা ভাবে হাতের লেখা সুন্দর করার জন্য আগামী বছর একটা করে ক্লাস রেখেছি। পাশাপাশি ইংলিশ স্পিকিং এর জন্য একটা করে ক্লাস রাখা হয়েছে সবার জন্য, যাতে করে একজনের সাথে ইংলিশে স্পিকিং করতে পারে। এই জন্য ইংলিশে কথা বলার জন্য ইংলিশে আমরা স্পিকিং এর জন্য একটা ক্লাস রেখেছি। আগামী বছর থেকে আমাদের এটা চালু হবে ইনশাআল্লাহ 100%, 100 এই জন্য আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই বছরটা যা গিয়েছে আগামী বছর যাতে করে আমি সবচেয়ে সুন্দর করে আমার ক্লাসের ছাত্র যারা আছে তাদের ভিতরে আমি সবচেয়ে ফার্স্ট হতে পারি, আমি সবার থেকে বেশি মাদ্রাসায় উপস্থিত থাকতে পারি, আমি সব সময় উস্তাদদের কথা মানতে পারি। কে কে সুন্দর করে মাদ্রাসায় আগামী বছর সবচেয়ে বেশি উপস্থিত থাকতে পারবেন দেখি বলেন তো? পারবেন না উপস্থিত থাকতে? ক্লাসের পড়া হাত নামান। ক্লাসের পড়া সবচেয়ে বেশি পারবে কে কে দেখি হাত উঠান। ক্লাসের পড়া আমি। মাশাআল্লাহ, হাত নামান। হাতের লেখা আগামী বছর থেকে কার বেশি সবচেয়ে সুন্দর হবে দেখি হাত উঠান। একজনের হাতের লেখা দিয়ে ফেল করে দিতে হবে। মাশাআল্লাহ, সবাই হাত নামান। ক্লাসের পড়া ক্লাসে ইয়াদ করে ফেলতে হবে। মাদ্রাসার যে ওস্তাদরা হোমওয়ার্ক দেয় হোমওয়ার্কগুলো সুন্দরভাবে
একদম পায়ে টু পায়ে সুন্দরভাবে লিখতে হবে, এগুলা খুব খেয়াল রাখতে হবে। এই সমস্ত কার্যক্রমগুলো সবাই মানতে পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। বলো আমিন। আরো জোরে বলো আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথাগুলো বোঝার মতো, মানার মতো তৌফিক দান করেন।